তোমাদের মধ্যে যারা কিউবকে 30 সেকেন্ড 40 সেকেন্ড অথবা 45 সেকেন্ডে মিলায় তারা অবশ্যই চায় কি তাদের অ্যাভারেজটা যেন আর একটু কমে আসুক। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কেমন করে সাব 25 হইতে পারবা। যখন আমি সাব 25 ছিলাম তখন আমার কাছে কোনো ভালো তেমন কিউব ছিল না। আমি একটা নন ম্যাগনেটিক কিউব ইউজ করতাম এবং সেটা হচ্ছে তোমাদের ওয়ারিয়ার এস। এই কিউব মেশিনের প্রাইস হচ্ছে 300 টাকা, বাট আমি তোমাদেরকে এই কিউবটা সাজেস্ট করব না, কারণ এখন মার্কেটে কম দামে অনেক ভালো কিউব পাওয়া যায়। ভালো কিউবগুলোর মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে মেলং, ইউশিন লিটল ম্যাজিক এবং MF3RS3M। এই তিনটা কিউবেরই ম্যাগনেটিক ভার্সন পাওয়া যায়, যেটা হচ্ছে ইউশিন লিটল ম্যাজিক এম, মেলং এম এবং RS3M 2020। মেলংয়ের ফিল হচ্ছে অনেক বেশি ড্রাই আউট অফ দ্য বক্স এবং কিছু লুব্রিকেশন করার পর এই কিউবটা অনেক বেশি ভালো পারফর্ম করে। ইউশিন লিটল ম্যাজিক আউট অফ দ্য বক্স অনেক বেশি ভালো পারফর্ম করে এবং এর সঙ্গে ফ্যাক্টরি লুবও আসে। সো কিউবটার পারফরমেন্সের কোনো কথা বলার নাই। এই কিউবটা বাংলাদেশে অনেক বেশি সেল হয়েছে এবং এর কর্নার কাটিং অনেক বেশি ভালো। RS3M 20 হচ্ছে 2020 থেকে 2021-এর মধ্যে সব থেকে পপুলার একটা কিউব, কারণ এই কিউবটা বাজেটের মধ্যে অনেক ভালো এবং এই কিউবটার সঙ্গে আমরা পাচ্ছি হচ্ছে ময়ূর স্প্রিং কম্পারেশন সিস্টেম। এই স্প্রিং কম্পারেশন সিস্টেমে মোটে 8টা সেটিং আছে এবং এই সেটিংটা থাকার ফলে তোমরা তোমাদের নিজের যেই টার্নিং স্টাইল তোমরা সেই টার্নিং স্টাইলে কিউবটাকে করতে পারবা। তোমরা কি মেথড ইউজ করো? সো তোমরা যারা বিগিনার মেথড ইউজ করো তাদেরকে আমি বলবো তোমরা বিগিনার মেথড ছেড়ে তোমরা সিফ শুরু করো, কারণ সিফ হচ্ছে অনেক বেশি ফাস্ট একটা মেথড এবং এই মেথডটা বড় বড় স্পিড কিউবাররাও ইউজ করে। এটা তোমাদের বিগিনার মেথড চেয়ে অনেক বেশি আলাদা। ওকে, সো সিফ মেথডে প্রথমে আমরা করবো হচ্ছে আমাদের হোয়াইট ক্রস, এবং হোয়াইট ক্রস করার পর এখন আমরা আমাদের F12 করবো। সো F12 মানে হচ্ছে আমাদের ফার্স্ট টুল লেয়ার। সো এটার বেসিক্যালি মানে কি হচ্ছে আমরা যখন বিগিনার মেথড ইউজ করি তখন আমরা একটা একটা করে পিস ইনসার্ট করি, মানে আমরা ফার্স্ট লেয়ার করে দেন আবার সেকেন্ড লেয়ার করি। এটা হচ্ছে আমাদের F12। ওখানে আমরা একসঙ্গে 2টা করে পিস ইনসার্ট করি। এবং এইরকম করতে করতে আমার যখন সবগুলো হয়ে যাবে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার এবং এটা হচ্ছে F12। ওকে, সো F12 এর পরে হচ্ছে আমাদের OLL, এবং OLL মানে হচ্ছে আমাদের ওরিয়েন্টেড লাস্ট লেয়ার। সো এখানে কি হয়, সো এখানে প্রথমে আমরা একটা প্লাস বানাই, যে এটা হচ্ছে আমাদের প্লাস, এবং প্লাস করার পরে আমরা এই উপরের লেয়ারে সম্পূর্ণ একটা ইয়েলো করি, যেমন এরকম। ওকে, সো যখন আমাদের OLL শেষ হয়ে যাবে, সো OLL শেষ করার পরে হচ্ছে আমাদের লাস্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের PLL। তো এখানে বেসিক্যালি কী হয়, সো যখন আমাদের উপরেটা শেষ হয়ে যাবে, সো এখন আমরা আমাদের প্রত্যেকটা কর্নার সলভ করব। যেমন এটা হচ্ছে আমাদের এটা হেডলাইট, এটাকে আমরা ট্রেস করব, করার পরে আমাদের অ্যালগোরিদম, এবং তারপরে প্রত্যেকটা যে কর্নার আছে এগুলো সলভ হয়ে যাবে। এবং এখন একটা কেস আসবে যেটাকে তোমরা ইউজ করে তোমাদের ফুল কিউবটা সলভ হয়ে যাবে। ওকে, সো তোমরা যখন তোমাদের নর্মাল অ্যালগোরিদমগুলো করো, সো এই অ্যালগোরিদমগুলোকে ফাস্ট করার জন্য তোমাদের লাগবে হচ্ছে ফিঙ্গার ট্রিক্স। সো ফিঙ্গার ট্রিক্স হচ্ছে যেমন ধরো কি এটা হচ্ছে আমাদের ইউ, এবং এটাকে কিন্তু আরেকভাবেও করা যায়, যেটা হচ্ছে আমাদের এই বাম হাত দিয়ে, এটাও কিন্তু ইউ। সো এগুলা অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন এটা হচ্ছে ডি, এবং অথবা এটা হচ্ছে একটা ডি। যেমন আমাদের জেরপাম আসলে অনেকভাবেই করা যায়, যেমন আমাদের এটা দেওয়ার পর আমাদের বাম হাত দিয়ে আমাদের এটা, দেন নর্মাল। ওকে, সো অনেকজনে কী করে, অনেকজনের রিগ্রিপ ইউজ করে। সো রিগ্রিপ তোমরা যারা জানো না, সো রিগ্রিপ হচ্ছে আমাদের এইভাবে ধরতে হয়, ধরে এবং একটা এক্সট্রা একটা গ্রিপ হবে তোমাদের এরকম, এবং তারপর F', এবং অনেকজনে কী করে তোমাদের এটাকে এইভাবে ধরে, এবং এবার যে F'টা হবে ওইটা হচ্ছে আমার এইরকম করে। আমি বেসিক্যালি যে প্রামটা ইউজ করি ওইটা হচ্ছে লাস্টেরটা, যেটা হচ্ছে এরকম।
ওকে, সো তোমরা যখন তোমাদের নর্মাল অ্যালগোরিদমগুলো করবা, তো তোমাদেরকে তখন টেস্ট করতে হবে হ্যাঁ কি তোমাদের জন্য কোন ফিঙ্গার ট্রিকটা ভালো হচ্ছে। এবং যখন তোমরা এগুলো প্র্যাকটিস করবা, সো তখন তোমাদের অলরেডি এগুলো তোমাদের মাসেল মেমোরিতে সেভ হয়ে যাবে। সো মাসেল মেমোরিতে যখন তোমাদের সেভ হবে, তখন তোমাদেরকে ভাবতে লাগবে না কি তোমরা কোন মুভটা কেমন করে করবা, তোমাদের অটোমেটিকলি ওটা হয়ে যাবে। লুকাহেটের ব্যাপারটা আমাদের বেশিরভাগ কাজে লাগে হচ্ছে আমাদের F12 ক্ষেত্রে। সো লুকাহেট ব্যাপারটা হচ্ছে কি লুক হেড, মানে যখন আমরা একটা পিসকে ইনসার্ট করব তার আগেই আমরা দেখে নিব কি আমরা পরে কোন পিসটা ইনসার্ট করব। ওকে, যেমন যদি তোমাদেরকে আমি কথা বলি এই এজ পিসটা এবং এই কর্নার পিসটা আমরা পেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমরা উপরে আনলাম, আনার পরে এখন যখন আমি এটাকে তোমাদের ইনসার্ট করতে যাব, এখন কিন্তু আমি আগে দেখে নিতে পারি হ্যাঁ কি আমি পরে কোন পিসটা ইনসার্ট করব। যেমন এটাকে যদি আমি দেখে নিতাম আগে, সো লাল এবং নীল, এবং যখন আমি এটাকে এখানে আনবো তখন কিন্তু আমার অলরেডি খোঁজা শুরু হয়ে যাবে হ্যাঁ কি এটার সঙ্গে যেই কর্নার পিসটা বসবে ওই কর্নার পিসটা কই। যেমন এটা আমি এখানে বসালাম, তারপর এখন আমার এটা হচ্ছে এখানে, সো আমি অলরেডি এটাকে এখানে দিলাম এবং দেওয়ার পর আমি দেখা পাচ্ছি এখানে আসা হচ্ছে আমার লাল এবং সবুজ। ওকে, তাহলে লাল এবং সবুজ কর্নার, সো যেটা হচ্ছে আমার এখানে, সো এখানে এটাকে রাখলাম, রাখার পরে পেয়ার। সো এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে কারণ আমি অলরেডি দেখতে পাচ্ছি হ্যাঁ কি তোমাদের এখানে হচ্ছে সাদা এবং নীল আছে, এখানে অলরেডি কিন্তু নীল আছে। সো এটা হচ্ছে আমার অনেক বড় একটা পসিবিলিটি কি এগুলা আমি এটার পরে পেয়ার করব। এই যে, সো এটাকে এখানে আনলাম, দেন এগুলাকে পেয়ার করব, তারপর ইনসার্ট। ওকে, সো লুকাহেড যখন তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা শুরু করবা, তখন অলরেডি তোমাদের এটা মাইন্ডে একবারে ঢুকে যাবে কি কোন পিসটা যদি আমরা এই পেয়ারটাকে এখানে দিই অথবা ওই পেয়ারটাকে ওখানে দিই, সো কোন পিসটা কোনভাবে নড়াচড়া করবে অথবা আমরা কেমন করে জলদি এটাকে পেয়ার করতে পারবো। ওয়াচিং এক্সাম্পল সলভ, এক্সাম্পল সলভ দেখাটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ অন্যরা কেমন করে ইমপ্রুভ করছে এটা তোমাদেরকে জানা উচিত। যেমন অন্যরা কেমন করে একটা ফাস্ট F12 পেয়ার করতেছে অথবা কেমন করে একটা ওয়েলের স্কিপ পাচ্ছে এবং তারা কেমন করে এটাকে করতে পারতেছে এটাও তোমাদেরকে জানা উচিত। যখন আমি সাব 30 ছিলাম তখন আমি যারা সাব 10 ছিল তাদের এক্সাম্পল সলভ দেখতাম এবং আমাকে জিনিসগুলো অনেক বেশি মজা লাগছিল কি তারা অনেক সহজভাবে এটা করতে পারতেছে। তখন আমিও ট্রাই করলাম কি আমি এগুলো করতে পারবো কি না। এক্সাম্পল সলভ দেখার একটা ভালো দিক হলো তোমরা এখান থেকে অনেক ভালো টিপস অ্যান্ড ট্রিক শিখতে পারবা, যেটা তোমাদের সলভে অনেক বেশি কার্যকারী হবে। ইউটিউবে অনেক ভালো ভালো এক্সাম্পল সলভের ভিডিও আছে যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এই 5টা টিপ ফলো করলে ইনশাল্লাহ তোমরাও সাব 25 হয়ে যাবা। এবং তোমরা একটা জিনিস করতে ভুলবা না, যেটা হচ্ছে প্র্যাকটিস।